আমি বললাম, তুই আমাকে এই কথা বলার কে? আগে বল, তোর কয়টা ছেলে লাগে? কেন যখন তোর বেস্ট ফ্রেন্ডকে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না? এখন আমার কাছে আসলি কি জন্য? মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না? বেস্ট ফ্রেন্ডের নামে যে নষ্টামি করে বেড়াস বাইরে, সেটার কি হবে রে? আপু আমার ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলল, এই শিখাইলাম তোরে আমি এতদিন? এত ভালো একটা মেয়েকে এইসব বলতে তো লজ্জা করে না? সি সি দীপু, এতটা খারাপ হয়ে গেলি তুই? আমার ভাই তো এমন ছিল না। তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, থাক আপু, এইসব বলবেন না। দোষ আমার, ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই। আমি যে ওকে কতটা ভালোবাসি, একদিন আমি যখন থাকবো না দীপু, তখন বুঝতে পারবে। আপু বলল, দেখো তানিয়া, তুমি রাগ করিও না। আমার ভাই ছোট, এখনো এত কিছু বোঝে না। আর এই মেয়ে আসলে আমাদের বাসার বাসায় থাকে, তাই বসে আড্ডা দিচ্ছি, তুমি রাগ করিও না। তানিয়া বলল, আমি ওর মুখ দেখলে সব বুঝতে পারি। আমাকে ধোকা দিয়েছে দীপু। তানিয়া আমার কাছে এসে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। যা হয়েছে সব ভুলে যাও, আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি বাইরে ঘুরে বেড়াও। তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম। আজকে সব শেষ হয়ে গেল। যার জন্য এত কিছু করছি, সে আজকে আমাকে ভুল বুঝবে, হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না। রিয়া সবকিছু শেষ করে দিল এই ডাইনি। আমার এখন কান্না করতে ইচ্ছা করছে। যার জন্য এত কিছু করলাম, আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে। তানিয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে বাবু তোমার? তুমি এমন করছো কেন? আমি ঝাটকি দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, এই তুই দূরে চলে যা, নইলে আজকে তোরে এখানেই খুন করে ফেলবো। আমার সবকিছু তুই শেষ করে দিলি, চলে যা এখান থেকে দূরে। আপু বলল, দীপু এসব কি শুরু করলি তুই? এতটা নিচে নেমে গেলি তুই? আমি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ রে, আমি অনেক নিচে নেমে গেছি। আমি নিচে নেমে গেছি, কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মাঝে তানিয়া বলে উঠলো, আপু আজকে আমাকে যেতে হবে, আর ওর যেন কিছু না হয়। আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু, আমার বেবির খেয়াল রাখবেন। মনটা চাইছে এই মেয়ের শরীরে আগুন জ্বালিয়ে দেই, আপুর জন্য কিছু করতেও পারছে না। তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। বিশ্বাস করেন ভাই, আমার ভিতরে কি যে চলছে বলে বোঝাতে পারবো না। মনটা চাইছে তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেই। তানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি সবকিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম, কি হয়েছে রিয়া, তুমি এভাবে কান্না করছো কেন? কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল, আপু আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। মনে মনে বললাম, এটাই হওয়ার ছিল আমার সাথে। তানিয়া সবকিছু শেষ করে দিল মুহূর্তেই। ওকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসেই আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়াতে, কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি, মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দিবে। এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না। এমন ভাবে লিপকিস করছে, আমার ঠোঁটগুলো এক একটা কামড়ে ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে। চোখের কোনায় পানি এসে গেল, তাও ছাড়াতে পারছি না মেয়েটাকে। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো। তাকিয়ে দেখি মেয়েটা কেউ না, রাসেলের বউ, যাকে আমি ভাবি বলে সম্বোধনা করি। আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো। চি চি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। ঘৃণা চোখে ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন? ভাবি হাসতে হাসতে বলল, কাকে তুমি ভাবি ডাকছো? আর বাবু, আমার কথা কি ভুলে গেছো? আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম। কি বলছে উনি এসব? আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে। এক তো তানিয়া আমার সবকিছু শেষ করে দিল, আর এখন এই রাসেলের বউ। আপু আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, সি সি দীপু, শেষমেশ আমার এটা দেখতে হলো। আমি বললাম, আপু বিশ্বাস কর, আমি ওনার সাথে এমন কিছু করি নাই, আর উনি তো আমার ভাবি হন। আপু বলল, তুই আমার সাথে কথা বলবি না? আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই সি। আমি বললাম, কি করেছে আমি বলবি তো? আমি কি জোর করে ওকে কিস করেছি? তুই বল। রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি, এমন কেন করছো আমার সাথে? মেরাজ আমার এমনিতেই গরম আছে, কি হচ্ছে আমার সাথে এইসব? বিশ্বাস করেন ভাই, আমি এখন জ্ঞান হারা হয়ে যাব। আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে। সবাই আমাকে পাগল বানিয়ে দিবে। রিয়া বলল, আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল, আর আজকে আবার আপু। বিষয়টা কি? না না, আর চিন্তা করতে পারছি না। রাসেলের বউ, মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো, ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, খেলা তো মাত্র শুরু, অপেক্ষা করো, সামনে আরো বড় কিছু হতে চলেছে। এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল। আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি বললাম, কি রে আপু, আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু আমার দিকে তেড়ে এসে বলল, এই তুই আর আমার সাথে কথা বলবি না, আমাকে আপু ডাকবি না, লজ্জা করে না? শেষমেশ একটা কাজের বুয়ার সাথে প্রেম করলি, আর কি ওকে নিয়ে কই যেতে চাস? চি চি, এই তোর আসল রূপ। আমি জায়গায় বসে গেলাম, কান্না করতে ইচ্ছা করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সবকিছু বুঝে ফেলেছে।
আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে। তার মানে সবাই এই বিষয়ে জানে, তাহলে রিয়াও কি জানে?